গতকাল আমি যখন স্কুলে আসি এদিক দিয়ে আসার পর এই যে জায়গাটা ছিল, তারপর আজকে যখন আসি তখন দেখলাম যে এই জায়গাটা নাই। আমার বাড়ি এই যাবৎ 6 বার ভাঙছি। এখন আমরা নদীর ধারে যেটা আসি ব্যাপারে বাড়িঘর নাই। আমি কিছু চাই না সরকারের কাছে, আমি নদীতে বাঁধন চাই। তিস্তা নদীর বিপদসীমার কাছাকাছি পানি প্রায় প্রবাহিত হচ্ছে, তৎপরিস্থিতি এখানে অনেক বাড়িঘর ভেঙে যাচ্ছে। সেই সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আমি ছুটে আসি সরাসরি দেখার জন্য। এসে আসলে দেখতেছি অলরেডি 6টা পরিবার এখানে বিলীন হয়ে গেছে। মানুষ অসহায়ের মতো, তাদের করার কিছুই নেই। আমরা সরকারের পক্ষ থেকে এসে আমাদের যা মজুদ আছে এটা সঙ্গে সঙ্গে যে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। এখনই পানি উন্নয়ন বোর্ড অনেকগুলো কাজ করেছে, 2900 মিটার নদীর পাড় রক্ষার জন্য কাজ করেছেন এবং জিও ব্যাগের কাজ করেছেন। আর 2900 মিটারের পরে একটা গ্যাপ পড়ছে, যে জায়গাটা বর্তমানে নদী ভাঙন কবলিত যে জায়গাটা, দেখলে খুব খারাপ লাগে যে এই দিক থেকে এদিকে নদী ভাঙতেছে না, আবার দর্শকের বাড়ির দক্ষিণ থেকে নদী ভাঙতেছে না, তো মধ্যখানে একটা গ্যাপ আছে যেটা হয়তো 2900 মিটারের পরের জায়গাটা। ওটা অবশ্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলছি গত পরশু দিন। এক্সিল মহোদয় আমাকে বলছেন যে ওটা টেন্ডার হয়েছে, 10-12 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।